কাঁধে ফেরেশতার যাইতে চাও তাহলে 500 বছরের সময় লাগবে। আল্লাহু আকবার। এত বিশাল বড় ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে 70,000 শিকল লাগায়া, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধইরা জাহান্নাম যখন হাসরের মাঠ দিয়া নিয়ে যাবে, হাসরের মাঠে তোমার আমার মতো নাফরমানদেরকে দেখে, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দাড়ি রাখে নাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত নাফরমান তাদেরকে যখন জাহান্নামে দেখবে তখন জাহান্নামে দৌড় শুরু করবে তাদের ধরার জন্য, যে তাড়াতাড়ি তাদেরকে ধরি, তাদেরকে ধইরা জাহান্নাম তার ভিতরে গিলার জন্য অগ্রসর হবে। ফেরেশতারা এবার জাহান্নামরে পিছন দিক থেকে টানবে আর জাহান্নাম সামনে ধরবে আর ফেরেশতারা পিছনে টানবে। এই অবস্থায় জাহান্নাম বাধা পায়া হাসরের মাঠে লাফ শুরু করবে, এমন ভাবে লাফাইবে, লাফানির কারণে হাসরের মাঠে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, এমন গর্জন আর তর্জন শুরু হবে। এই আওয়াজের কারণে আদম সফিউল্লাহ নিজের উম্মতের কথা ভুলে যাবে, ভুলে যায় সেজদায় পড়ে কাঁদবে, নফসি 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 নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তোমার জাহান্নাম যেইভাবে আসতেছে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমারে বাঁচাও। মুসা পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে, নফসি নফসি। মুসা পয়গম্বর জলিলুল কদর নবী বলবে নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবে, নফসি নফসি। ইসমাইল জবিউল্লাহ সিজদায় পড়ে কাঁদবে, নফসি নফসি নফসি। ঈসা নবী পর্যন্ত কাঁদবে নফসি নফসি। কিন্তু আপনি আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জুরে কোন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। ও ভাই দুস্থ বুজুর্গ, এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব গো আপনার মাথা সেজদা থেকে উঠান গো, ও হাবিব মাথা উঠান। নবীজি ডাক দিয়া বলবেন, আল্লাহ তোমার জাহান্নাম আগে আটকাও, তোমার জাহান্নাম যেইভাবে আমার উম্মতের দিকে আসতেছে মনে হয় আমার উম্মত গুলোকে গিলে ফেলবে। আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার জাহান্নাম যদি আমার একটা উম্মতকে গিলে তাহলে আমি নবী কিন্তু তোমার বেহেশতে যাইব না। আল্লাহু আকবার। আল্লাহ আগে তোমার জাহান্নাম আটকাও, আল্লাহ তোমার জাহান্নাম আটকাও। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্লাস পানি হাতে, একটা গ্লাস পানি নবীজিকে দিবেন, দিয়া বলবে, হাবিব গো ওই একটা গ্লাস পানি আপনি জাহান্নামের মধ্যে ছিটা দেন। জাহান্নামের মধ্যে আল্লাহর রাসূল পানি যখন ছিটায়া দিবে, জাহান্নাম দৌড় শুরু করবে পিছনের দিকে। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ এটা কেমন পানি দিলা গো, এটা আবার কেমন পানি, এটা কেমন কুদরতি পানি, যেই পানি যেই জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধইরা রাখা, যেই জাহান্নাম আটকায়া রাখতে পারে না, সেই জাহান্নামে একটু পানি ছিটা দিলাম আর জাহান্নামটা পিছনের দিকে দৌড় মারলো। এটা কোন ধরনের পানি গো আল্লাহ? এমনি মুহূর্তে খবর আসবে, ওগো হাবিব এটা কোনো কুদরতি পানি না, এটা কোনো বেহেশতি পানি না,
এটা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, এরা চোখের পানি ফেলায় কাঁদছে। আমি আল্লাহ তাকায়া রইছি। বান্দা বান্দিরে বড় মায়া কইরা বড় আদর কইরা বানাইছি। বান্দা বান্দির চোখের পানিগুলা যখন নাকের আগায় আসে, তখন আমি আল্লাহ রহমত নিয়ে বসে থাকতে পারি না। বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দে। এজন্য ভাই দুস্থ বুজুর্গ কান্দরে যুবক ভাই, যে নবী হাসরের দিনেও আপনাকে আমাকে ভুলবে না, ওই নবীরে কেমনে বুইলা রইলা, ওই নবীর দিন কেমনে বইলা তা করে যুবক ভাই, কেমনে বইলা তা করে যুবক ভাই, কেমনে? যে নবী বলছেন দাড়িটা রাখো, তুমি ওই নবীর কথায় দাড়িটা রাখতে পারো না। যেই নবী বলছে নামাজ পড়ো, সেই নবীর কথায় নামাজ পড়তে ভালো লাগে না। যেই নবী বলছেন তুমি টুপিটা রাখো, তোমার ভালো লাগে না। ও ভাই, নবী যা বলছেন একটাও তুমি করতেছো না, কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? ও যুবক ভাই, যারা দাড়ি রাখছো অথবা যারা এখনো দাড়ি কাটো ছাটো, ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলবো, এই আজকের ওয়াজের মধ্যে এমন একটা যুবক আসুনি যে ওয়াদা করতে পারবা হুজুর আমি ওয়াদা করলাম মরণ পর্যন্ত আমি দাড়িতে কুর লাগাইব না। এমন একটা যুবক আছো যে বলতে পারবে যে হুজুর আমি আর দাড়ি কাটতাম না? কোন ভাই আছো? এই তুলো, হাত তুলো দেখি। আলহামদুলিল্লাহ। এই যে তাই না, দাড়িটা লম্বা করবে না, এই দাড়ি রাখবা তো, থাকবা না। দাড়ি দেখতে আরো সুন্দর দেখা যায়, বড় হইয়া এই ওয়াদা ঠিক রাখবা, দাড়ি কাটো না। ও ভাই, যা কিছু বললাম আমার হুজুরে নিয়ে আসেন, কারণ হইলো আমি আর বেশি সময় করতে পারবো না, কারণ মাইকেরও অবস্থা বেশি একটা বানানা বেশি টানে না, যার কারণে বেশি জোর দিয়ে কথা বলতে হয়, কষ্ট হয়। হুজুরকে নিয়ে আসেন। তো সব কথার সার কথা হইলো, আপনি আমার কথা শুরু করছিলাম কোথায় থেকে? প্রতিটা মানুষের ভিতরে আছে একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটার নাম কি? কলব। কলব যখন আপনি আমি যখন শেষ করি, দেখেন যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম তখন ছিল কি? স্বচ্ছ, খুব ভালো। যখন আপনি আমি যুবক বয়সে পৌঁছলাম তখন এই কলবের মধ্যে গুনাহ করার দ্বারা কি হয়েছে? কালো দাগ পড়ছে। এই কালো দাগ গুলা যখন কালো দাগ পড়ছে, কলব নষ্ট হয়েছে। নষ্ট হইলে কি হয়? কি হয় যে ভালো জিনিস তার খারাপ লাগে, আর খারাপ জিনিস তার কি লাগবে? ভালো লাগবে। কথা হইলে এই নষ্ট কলবকে ভালো করব কিভাবে? 4 কাজ করো। কয় কাজ? 4 কাজ। 1 নম্বর কি করব? বেশি বেশি জিকির করব। 2 নম্বর কি করব? তাওবা ইস্তেগফার করব। ইয়াদ আছে নি? 1 নম্বর কি করব? জোরে এখন 1 নম্বর কি করব? হ্যাঁ, 2 নম্বর তাওবা ইস্তেগফার করব। 3 নাম্বার কি করব? কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা কাজ কি? আমাদের কাজ হইল উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখিয়া, ভাই ভাতিজা যারা আছে কোরআন শরীফ পড়ছে এদের সাথে সম্পর্ক রাখিয়া, এদেরকে মাঝে মধ্যে গড় আনিয়া যে একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো ভাতিজা, আমি শুনতাম। হুজুরের দ্বারে গিয়া কোন হুজুর আইসলাম তো আমার একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শুনাই নিয়ে, হুজুরের সাথে মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখিয়া কোরআন তেলাওয়াত করা। আর 4 নাম্বার কি? মউতের মুরাকাবা। এই 4 কাজের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কলব পরিষ্কার করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মুহূর্তে আপনি আমার সম্মুখে প্রধান অতিথি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, ইমাম ও খতিব বাদিকারা দক্ষিণ রাম জামে মসজিদ। আমি হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।